মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও উপদেষ্টারা। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, 1971 সালে বিজয় আসলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। 2024-এর বিজয়ের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। এবারে জাতিকে প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ করে দিয়েছে জুলাইয়ের শহীদরা। হাবিব রহমানের প্রতিবেদন। স্বাধীনতা আর বিজয়ের প্রতীক, লাখো মানুষের আত্মত্যাগে অর্জিত বিজয়ের চিহ্ন জাতীয় স্মৃতিসৌধ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। লাখো শহীদ যেন এখনো অপেক্ষায় আছেন 54 বছরে পা দেয়া কাঙ্ক্ষিত বাংলাদেশের। সকাল 6:34 দেশের জন্য আত্মত্যাগ করা সেই বীর শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাদের সম্মানে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পূর্ব তিমুরের রাষ্ট্রপতি শহীদদের শ্রদ্ধা জানান। পরে সূর্য সন্তানদের একে একে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ স্মরণ করেন, শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, 71-এ বিজয় আসলেও স্বাধীনতা ছিল অরক্ষিত। 2024-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এবারে জাতিকে প্রকৃত বিজয় দিবসের উদযাপনের সুযোগ করে দিয়েছে জুলাইয়ের শহীদরা। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। আসলে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। আর ত্যাগের বিনিময়ে পাওয়া রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশের মানুষ গণতন্ত্র এবং বাক স্বাধীনতা থেকে শুরু করে স্বাভাবিক মৌলিক মানবাধিকারগুলো পায়নি। সেই ব্যবস্থা রদবদল হবে এবং বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে স্বাধীনতা পাবে। নতুনভাবে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যাশা করেন তরুণ প্রজন্মের এই প্রতিনিধিরা। 1971 সালে লাখো মানুষ জীবন দিয়েছিল মানুষের গণতান্ত্রিক অধিকার এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে। রাজনৈতিক দলগুলো মানুষের সেই কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারেনি। জাতীয় স্মৃতিসৌধে হাজারো মানুষ লাখো বীরদের শ্রদ্ধা জানিয়ে প্রতিজ্ঞা করলেন, আগামীতে বাংলাদেশে কোনো স্বৈরশাসক যেন তৈরি না হতে পারে, মানুষের অধিকার যেন ক্ষুণ্ণ না করতে পারে। হাবিব রহমান, 71, সাভার, ঢাকা।